হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা বিস্তস্ত স্পর্শ সংগতে যে উপপাদ্য কোষে দেখি 15.1 কিছু আমরা অঙ্ক শুরু করেছিলাম। কিছু অঙ্ক আমরা করেছিলাম, 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, 3, 4, 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 6 দেখতে দেখবো, তা দেখা যায় কী আছে। ছয় নম্বরে কি বলছে দেখো, ও কিন্তু কোনো বৃত্তের উপরে অবস্থাতে এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেডের মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পি ও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ছবিটা আঁকা যাক। এক্স বিন্দুতে এক্স যে কোনো একটি বিন্দু এক্স বিন্দুতে দিক বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক এগুলো ছেদক বৃত্তকে ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই এবং জেড বিন্দু ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই ওয়াই ও জেড বিন্দু ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, এই মধ্যবিন্দু হচ্ছে পি হলে প্রমাণ করি যে এক্স এক্স এ এক্স এ পি ও বা এক্স এ ও পি, এটা হচ্ছে ও কেন্দ্র, এটাকে যুক্ত বলি যে এক্স এ ও পি এই যে চতুর্ভুজটা আছে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে গেলে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে দুটো কোণের সমষ্টি কত হতে হয়, দুটো কোণের বিপরীত কোণের সমষ্টি হতে হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি আমাদের, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা বলছি যে এটা আমরা যে কোনো দুটি কোণের সমষ্টি, ধরে নাও এই কোণ এই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এই কোণ এই কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সেটা দেখবো। তাহলে আগে আমরা প্রদত্ত হিসাবে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে উপর অবস্থিত এ একটি বিন্দু এ বিন্দু দিয়ে বি সি একটি স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে,
এ বিসির উপরে বিসি স্পর্শকের উপরে একটি স্পর্শক বিসি একটি স্পর্শ অঙ্কন করলাম, যার উপর এক্স একটি বিন্দু। এই এক্স বিন্দু দিয়ে একটি ছেদক অঙ্কন করা হয়েছে, যা বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে বৃত্তকে ওয়াই ও জেড বিন্দু অঙ্কন করা হয়, যা বৃত্তকে ওয়াই ও জেড বিন্দু সেটা অঙ্কন করা যায় বৃত্তকে ছেদ করেছে। এই ওয়াই জেড যা মধ্য বিন্দু হয় পি। ওয়াই জেড যার মধ্য বিন্দু হয় পি। ঠিক আছে, প্রমাণ করতে হবে এ ও পি এক্স হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ভালো করে দেখো, এবার বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে গেলে মেন কনসেপ্ট হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত, যে চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি যদি এক সম্পূরক কোণ হয়ে থাকে, মানে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবার ভালো করে দেখো, এই যে আমরা কি জানি যে বৃত্তের উপরে অবস্থিত স্পর্শক, বৃত্তের উপরে অবস্থিত কোনো স্পর্শক, সেই স্পর্শক বিন্দুতে বৃত্তের ব্যাস কি করে, বৃত্তের ব্যাস স্পর্শকের উপরে লম্ব হয়ে থাকে, বৃত্তের ব্যাস বৃত্তের স্পর্শকের উপরে কি হয়ে লম্ব হয়ে থাকে। লম্ব হয়ে থাকার মানে হচ্ছে এই যে কোণটা কি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা হলো। আবার আমরা জানি যে বৃত্তের জ্যা কি করে, জ্যার মধ্যবিন্দু, এটা হচ্ছে ওপি। আমরা ওপি তো এটা চতুর্ভুজ, ভালো করে দেখো, বৃত্তের জ্যার মধ্যবিন্দু হয় ওপি, এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই ওপি, ভালো করে বলছি, ওপি পির সাথে যুক্ত আছে, মানে ওয়াই জেড জ্যার মধ্যবিন্দু পি, আর ওপি কি আছে যুক্ত আছে, তাহলে মানে ওপি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কোণ থেকে ওটা একটা লম্ব টানা হয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেই জ্যাকে কি করে সমান দুই ভাগে ভাগ করে। যেহেতু ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, তাহলে ওপি কেন্দ্র থেকে ওপি যদি যুক্ত করা হয়, তাহলে এই ওপি কি হচ্ছে ওয়াই জেড এর কি হচ্ছে উপরে লম্ব, আর লম্ব তো সবসময় 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই যে কোণটা এটাও 90 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এই যে চতুর্ভুজটা আছে এ ও পি এক্স, এই চতুর্ভুজের এই বিপরীত কোণ হচ্ছে এই দুটো কোণ। এই দুটো কোণের সমষ্টি কত পাচ্ছি, 90 90 180। 90 180 হলে যে চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে হয় সে চতুর্ভুজ। তাহলে আমরা এখান থেকে বলতে হয় যেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা প্রমাণ করবো। এগুলো লেখা হলে আমি উপর থেকে মুছছি। যে বলবো কোণ এ ও এক্স সমান 90 ডিগ্রি, যেহেতু কারণ হচ্ছে ও এ লম্ব কার উপরে, ও এ লম্ব
এ বির উপরে, ও এ লম্ব এ বির উপরে, ঠিক আছে। তাহলে এ বির উপরে যদি লম্ব হয়ে থাকে, এ বি না দিয়ে এখানে দাও বিসির উপর লম্ব, বিসির উপরে লম্ব হচ্ছে ও এ, যদি লম্ব হয়ে থাকে তাহলে কি হয়ে থাকে, যেহেতু এটা লম্ব, ঠিক আছে, যদি লম্ব হয়ে থাকে তাহলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। আবার লিখবো যে কোণ ও পি ওয়াই সমান সমান 90 ডিগ্রি, যেহেতু যেহেতু ওয়াই জেড জেড মধ্য বিন্দু ও কেন্দ্র গামী ও পি বিন্দুতে ছেদ করেছে, আমরা কি জানি যে কোনো বৃত্তের জ্যার উপরে বৃত্তের জ্যা কেন্দ্রগামী যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো রেখা টেনে যদি আমরা সেই রেখাটা বৃত্তের কেন্দ্র থেকে যদি রেখা যদি আমরা বৃত্তের জ্যার উপরে টানি, সেই জ্যাটা যদি সমান দুই ভাগ করা, তাহলে সেটা কি হয়ে থাকে, সেই বৃত্তগামী সেই রেখাটি সেই জ্যাকে সমান দুই ভাগ করে। যেহেতু এইটা সমান এইটা, তাহলে এইটা যদি যোগ করা থাকে তাহলে এই কোণ সমান হবে, ছেদ করে, তাহলে এইটা আমরা বলতে পারি লম্ব করে যে অতএব ও পি লম্ব ওয়াই জেডের উপর, ঠিক আছে, ওয়াই জেডের উপর লম্ব। তাহলে এটা হয়েছে, এটা এই কোণ হয়েছে। অতএব চতুর্ভুজ এ ও পি এক্স এর দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়েছে। যথা কোণ দুটো হয়েছে, একটা হচ্ছে এ ও এক্স যোগ কোণ ও পি ওয়াই, না ও পি এক্স হবে, ঠিক আছে, ও পি এক্স সমান 180 ডিগ্রি, ঠিক আছে। যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে অতএব চতুর্ভুজ এ ও পি এক্স হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে এটা আমাদের প্রমাণ করতে হয়, ঠিক আছে। এটা খুবই সহজ ছিল, যেহেতু এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করলে হয়ে গেল আমাদের এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখব। নেক্সট অঙ্কটা কি বলছে দেখি, কি বলছে, ও কেন্দ্র কোনো বৃত্তের একটি ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু, ও কেন্দ্র বৃত্তের ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওপি বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি এসপি সমান আর এস। তো ছবিটা আঁকা যাক আগে। বলছে ও কেন্দ্র বৃত্তের ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু, এটা আমরা ব্যাস আঁকলাম, এর মধ্যে যেন পি একটা বিন্দু নিলাম, এটা পি বিন্দু, এটা হচ্ছে ও, পি যে কোনো একটি ও কেন্দ্র বি বিন্দুতে ওই ব্যাসের উপরে ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কি বিন্দু, এখানে লম্ব একটা অঙ্কন করা হলো, মানে এটা বৃত্তেরই ব্যাসার্ধ, লম্ব অঙ্কন করলাম, যেটা হচ্ছে বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত পি কিউ,
বর্ধিত কিউপি, বর্ধিত কিউপি মানে তোমার এটাকে যুক্ত করছে, বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে আর বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আর বিন্দু, আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে আর বিন্দুতে। এটা অঙ্কিত স্পর্শক, ধরলাম অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এটার নাম দেওয়া হোক এ বি দিলাম। অঙ্কিত স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা স্পর্শক বর্ধিত বর্ধিত ওপি, বর্ধিত ওপি এই স্পর্শককে এস বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এস বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে বলছে এসপি সমান এস আর, মানে এই বাহুটা সমান সমান এটা আমার প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য রাখবে জিনিসটা। আমার বলছে কি এই বাহুটা সমান এই বাহুটা, এখানে একটা ত্রিভুজ হয়েছে না, পি আর এস, এটা ত্রিভুজ হয়েছে না। এই ত্রিভুজে যদি আমরা এই কোণ আর এই কোণ যদি আমরা সমান করতে পারি, এই কোণ এই কোণ যদি সমান আমরা প্রমাণ করতে পারি, তাহলে এই বাহু সমান হবে, সেটা তো ঠিক আছে। এটাকে আমরা প্রমাণ করবো, এর জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। এখান থেকে আমরা কিউ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব, যেটা এখানে টি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, সিডি যদি আমরা স্পর্শক অঙ্কন করি, টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের যুক্ত করতে হবে কি ও আর। ঠিক আছে, এটাকে যুক্ত করব। তাহলে পদার্থ হিসাবে আমরা আগে লিখি ও কেন্দ্রীয় বৃত্তে, কি হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এই ব্যাসটা যদি আমরা নাম দিই, এটার নাম যদি আমরা পি কিউ দিয়েছে তো ই এফ দাও, এই বৃত্তের ই এফ হয় ব্যাস, এই ব্যাসের উপর পি একটি বিন্দু, বৃত্তের কেন্দ্র ও তে একটি লম্ব অঙ্কন করা হয়েছে, যা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এ বি। ঠিক আছে, পার বিন্দুতে এ বি, এই এ বি স্পর্শককে বর্ধিত ওপি এস বিন্দুতে ছেদ করে, এস বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এস বিন্দুতে ছেদ করে। এবার কি হতে হয়, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে
এস পি সমান সমান এস আর, ঠিক আছে, এস পি সমান সমান এস আর প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনটা লিখে নিই, এখানে অঙ্কন করব। অঙ্কন কি করছি যে সি বিন্দুতে একটি স্পর্শক, না সি বিন্দু না, ডি বিন্দুতে, কিউ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, একটা স্পর্শক অঙ্কন করলাম সিডি, যা যা এ বি স্পর্শককে টি বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে। এর সাথে ও ও আর যুক্ত করলাম, ঠিক আছে। কি করলাম, কিউ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম সিডি, যা এ বি স্পর্শককে টি বিন্দুতে ছেদ করেছে। ও আর যুক্ত করলাম, ঠিক আছে, ও আর যুক্ত করলাম, এই পর্যন্ত লিখে নাও। তাহলে এবার আমরা প্রমাণের দিকে যাব। তারপর দেখবে আমরা কি আমাদের মেন উদ্দেশ্য কি, যে এই কোণ আর এই কোণকে আমরা সমান করব, ঠিক আছে। এর সাথে এটা করার আগে আমরা দেখব এখানে দুটো জিনিস লক্ষ্য রাখবে। এই যে জিনিসটা আমরা যোগ করি, তার মানে হচ্ছে এই যে ও আর কি, ও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে স্পর্শক, এই বি হচ্ছে স্পর্শক, সেই স্পর্শকের উপরে ব্যাসার্ধ লম্ব হবে, লম্ব হয়ে থাকে। আর লম্ব হলে কি হবে, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা কত হবে, পুরো কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এই পুরো কোণটার মধ্যে দুটো কোণ আছে, এই কোণ এই কোণ। সেম ভাবে এখানে একটা স্পর্শক অঙ্কন করেছি, না, এখানে স্পর্শক অঙ্কন করলে ও কিউ তো লম্ব, এটা লম্ব তো আগেই বলেছে, তার স্পর্শকের উপরে এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এটাও কি 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণ আছে, এই কোণের সমান সমান 90 ডিগ্রি, এই কোণ সমান সমান এই কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এই যে ত্রিভুজটা দেখছি কিউ ও আর, এই যে ত্রিভুজটা আছে এইভাবে সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এই কোণ সমান হয়ে গেলে এই যে আমরা কি বলছি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমান, তার মানে এটা সমান হলে তার মানে কি, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান হচ্ছে, এটা হয়ে গেল। এটা এক নম্বর আমার থাকবে যে এই কোণ আর এই কোণ সমান। আবার দেখো এই কোণ আর এই কোণ সমান, এই কোণ, কারণ এটা বিপ্রতীপ কোণ, এই কোণ আর এই কোণ সমান হবে, যে পি আছে এই যে কোণটা, এই কোণটা সমান হবে। আবার ভালো করে দেখবে এই যে কোণটা সমান হবে, আবার এই যে ত্রিভুজটা যদি কিউ ও পি, এই যে ত্রিভুজের এই কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার ফিরে এই কোণের সমষ্টি 90 ডিগ্রি। তোমাদের একসাথে বলে দিচ্ছি বলে মনে হবে যে কি গুলিয়ে আছে, ঠিক আছে। আমরা যখন আস্তে আস্তে করবো বুঝে যাবে যে কি করা হচ্ছে, ঠিক আছে। এটা আমি মুছছি এখন। প্রথমে আমরা এই যে ত্রিভুজ স্পর্শকের উপরে লিখব যে কোণ ও আর এস সমান সমান 90 ডিগ্রি, এটাকে আগে লিখব। যেহেতু, এবার লিখে দিতে হবে, যেহেতু ও আর লম্ব কার উপরে, এ বির উপর, ঠিক আছে, এ বির উপর এটা লম্ব, ও আর কি হচ্ছে লম্ব, কেন ও আর লম্ব এ বির উপর, এটা বলতে হবে না যে এটা স্পর্শক, যেহেতু স্পর্শকের উপরে ব্যাসার্ধ সবসময় লম্ব হয়ে থাকে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি। ও আর এস এর মধ্যে দুটো কোণ আছে, একটা এ একটা কোণ আর একটা এ একটা কোণ, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা লিখব এবার লিখবো এই কোণের মধ্যে লিখবো ও আর পি ও আর পি যোগ ও পি আর এস সমান সমান 90 ডিগ্রি,
তাহলে এই দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি হচ্ছে। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটাকে আমি 1 দিলাম, ঠিক আছে। অনুরূপভাবে এই যে কোণটা, এটাকেও 90 ডিগ্রি লিখবো, যে এটা লিখবো ও কিউ টি সমান সমান 90 ডিগ্রি। যেহেতু ও কিউ লম্ব কার উপরে? সিডির উপরে, ঠিক আছে, এর উপরে লম্ব। ও কিউ টির মধ্যে দুটো কোণ আছে, ও কিউ পি, আর একটা আছে পি কিউ টি। ও কিউ পি যোগ পি কিউ টি সমান সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এটা 2 নম্বর হয়েছে। তাহলে এবার ভালো করে দেখবে, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান আমরা লিখতে পারি, এই কোণটা সমান এই কোণটা আমরা লিখতে পারি। এবার আবারটা লিখতে পারি যে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ কিউ ও আর, এই যে ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজের ক্ষেত্রে কি আছে? ও কিউ সমান সমান ও আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব কোণ ও কিউ পি সমান সমান ও আর পি। তাহলে এই বাহু যদি সমান হয়ে থাকে, এই বাহু সমান, এই কোণ সমান হবে। এটাকে আমরা 3 নম্বর দিলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমরা এই কোণ সমান দেখেছি, এই দুটো কোণের সমষ্টি। তাহলে এবার আমরা এটা 3 নম্বর পেয়েছি, এই বন্ধ হয়েছে। তাহলে আমরা 2 নম্বরে 1 নম্বরে কি পেলাম? এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই দুটো সমষ্টি 90 ডিগ্রি। তাই দুটো কোণ সমান সমান 1 2 বলতে পারি যে 1 ও 2 থেকে পাই, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। তাহলে এবার আমরা লিখবো, এই বন্ধ হয়েছে, এই বন্ধ আমি মুছছি। তাহলে 3 নম্বর আমরা কি রাখলাম, যে 3 নম্বরে কোণটা সমান সমান এই কোণ সমান এটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো এবার যে 1 ও 2 নম্বর থেকে পাই। 1 নম্বর আমরা কি ছিল? এটা ছিল ও আর পি যোগ কোণ পি আর এস সমান সমান, এটা ছিল ও কিউ পি যোগ কোণ আমরা কি পেয়ে দিলাম? পি কিউ টি। তার মানে এই কোণ সমান সমান এই কোণ আমরা বলেছিলাম, ঠিক আছে। এই কোণ সমান সমান এই কোণ আমরা বলেছিলাম। তাহলে আমরা লিখতে পারি যে ও আর পি এর বদলে আমরা এই কোণটা লিখতে পারি না? এই ও আর পি এর বদলে এই কোণটা লিখতে পারি। তাহলে ও আর পি এর বদলে আমরা লিখবো ও কিউ পি যোগ পি আর এস সমান সমান ও কিউ পি যোগ পি কিউ টি। 3 নম্বর থেকে পাই, 3 নম্বর থেকে কি পাই? যে ও আর পি সমান সমান ও কিউ পি। এটা আমরা 3 নম্বরে প্রমাণ করছি, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা দেখলাম যে এপারে ও কিউ পি, এপারে ও কিউ পি, তাহলে কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে হয়ে গেল কি, যে পি আর এস সমান সমান পেলাম পি কিউ টি। এটাকে আমরা 4 নম্বর দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 2 3 4 করে যে মার্কিং করছি, এগুলো আলাদা কালারে করবো, ঠিক আছে। যদি নীল কালারে দিচ্ছি, এটা কালো কালারে পয়েন্ট করে রাখবে, ঠিক আছে, যাতে মাস্টারকে দেখতে সুবিধা হয়। দেখো, যত মাস্টারের সুবিধা করে দেবে তত নাম্বার তোমার বেশি দেবে অবশ্যই। এবার পি আর এস, তাহলে আমরা এই কোণ সমান এই কোণ আমরা প্রমাণ করতে হবে 4 নম্বরে। মনে থাকবে যে 4 নম্বরে এই কোণ সমান এটা, প্রথম 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে হচ্ছে এটা, আর 4 নম্বরে এই কোণ আমরা প্রমাণ করি, ঠিক আছে। এবার আমরা যাব, এই কোণটা হয়ে গেল। এবার আমরা দেখব এই কোণ আর এই কোণ, যে কোণ কিউ পি ও সমান সমান কোণ আর
পি এস আর পি এস, যেহেতু বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণ সমান, এই কোণ সমান হবে, ঠিক আছে। এই কোণ সমান, এটাকে আমরা 5 নম্বর দেবো, এটাকে 5 নম্বর দাও। আর লিখে দাও যেহেতু বিপ্রতীপ কোণ, এটা 5 নম্বরে, এই কোণ সমান সমান এই কোণ হলো। এবার আমরা দেখবো এই যে ত্রিভুজটা আছে, এবার লিখবো যে ত্রিভুজ, ছোট ত্রিভুজটা কিউ ও পি, এই যে ত্রিভুজটা আছে কিউ ও পি, এই যে ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এর ক্ষেত্রে কোণ কিউ ও পি সমান সমান 90 ডিগ্রি অঙ্কে বলে দিয়েছে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি। তাহলে এই মধ্যে লিখে না, তাহলে উপর দিক থেকে মুছছি। তাহলে এই যে একটা কোণ যদি 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি, মানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তার থেকে যদি একটা কোণ চলে যায় 90 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে লিখবো যে ও কিউ পি যোগ কিউ পি ও সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এটা হচ্ছে, এটা কত হলো? এটা আমার 5 নাম্বার, ওটার নাম কি 6 নাম্বার দিলাম, ঠিক আছে। এটা 6 নাম্বার দিলাম। তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার আমরা 2 নম্বরে আমরা বলেছিলাম যে এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তার আমরা লিখবো 2 ও 6 নম্বর থেকে পাই। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড আছে, ভালো করে বুঝবে এবং নাম্বারিং করে রাখবে, ঠিক আছে। 2 নম্বরে আমরা বলেছিলাম যে প্রথমে 1 নম্বর বলেছিলাম ও আর পি, আর পি আর এস সমান সমান 90 ডিগ্রি। আর 2 নম্বরে বলেছিলাম ও কিউ পি যোগ পি কিউ টি, এটা বলেছিলাম না 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা বলেছিলাম। তাহলে 2 নম্বরে আমরা কি বলেছিলাম যে ও কিউ পি যোগ পি কিউ টি 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। তাহলে এটাও করে লিখবো, এটা সমান সমান ওটা 90 ডিগ্রি সমান সমান এটা 90 ডিগ্রি, মানে এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ ও কিউ পি সমান সমান কিউ পি ও, ঠিক আছে। তো এটা লিখলাম। এবার দেখো ও কিউ পি দুদিকে আছে না, তাহলে এটা কেটে যাবে, গেলে কি থাকছে দেখো পি কিউ টি সমান সমান পাচ্ছি কিউ পি ও, মানে এই কোণটা পি কিউ টি মানে এই যে কোণটা, এই কোণটা, আর কোণটা সমান হচ্ছে কিউ পি টি, কিউ পি ও, মানে এই কোণটা সমান হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা 7 নম্বর দিলাম, ঠিক আছে। এটা আমরা 7 নম্বর দিলাম, এই কোণ সমান হয়েছে। এবারে আমরা 4 নম্বরে আমরা কি বলেছিলাম যে এই কোণ সমান। আবার আমরা 6 নম্বরে কি বলেছিলাম? বিপরীত কোণ, এটা 6 দিয়েছিলাম। 5 নম্বরে এইটা সমান এটা বলেছিলাম। তাহলে আমরা বলবো যে 5 ও 7 নম্বর থেকে পাই কি পাচ্ছি? এটা সমান সমান 5 নম্বর আমরা কি পেয়েছিলাম? যে বলেছিলাম যে কোণ কিউ পি ও সমান সমান পেয়েছিলাম আমরা আর পি এস, সেই বিপরীত কোণের ধারণা ছিল, এই কোণটা সমান সমান এটা। আর এবার আমরা পেয়েছি এটা পি কিউ টি সমান সমান আমরা পেলাম কিউ পি ও সমান সমান এটা আমরা পেয়েছি। আর এখন পেয়েছি পি কিউ টি সমান সমান কিউ পি ও, ঠিক আছে, কিউ পি ও। তাহলে এবার ভালো করে দেখবে
তাহলে এই যে কিউপিও আর কিউপিও আছে, এটা সমান এটা আর এটা সমান এটা, তাহলে লিখতে পারি অতএব পিকিউটি সমান সমান আর পিএস। আর পিএস, তাহলে ভালো করে দেখো, আমরা এই কোণ সমান এটা বলেছিলাম, তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এই কোণ সমান সমান এটা হলো না, এই কোণ সমান হলো যে পিকিউটি এই কোণ সমান সমান আর আর পি এস মানে এই কোণ সমান হলো, এটা আমরা দেবো 8 নম্বর। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো, এই কোণ সমান সমান এই কোণ হয়েছে। আবার আমরা 2 নম্বর 3 নম্বরে প্রমাণ করেছিলাম যে এই কোণ সমান সমান এই কোণ আমরা প্রমাণ করেছিলাম 3 নম্বরে। ঠিক আছে, 3 নম্বরে আমরা প্রমাণ করেছি যে এই কোণ সমান সমান এই কোণ আমরা প্রমাণ করেছিলাম যে এই 2 নম্বরে এই 1 নম্বরে প্রমাণ ছিল এটা যোগফল 90, এটাও সমান 90। ঠিক আছে, আর 3 নম্বরে আমরা বলেছিলাম এইটা সমান সমান এটা, এই কোণটা সমান, আর 4 নম্বরে প্রমাণ করেছিলাম যে এইটা সমান সমান এটা, আমরা এই কোণ সমান সমান এটা আমরা প্রমাণ করেছিলাম। তাহলে 4 নম্বরে ছিল, 4 নম্বর এবং 8 নম্বর থেকে আমরা পাই বলে লিখবো। এবার লিখব 4 ও 8 নম্বর থেকে 8 নম্বর থেকেই পাই, 4 এবং 8 নম্বর থেকে পাই কি পাই, যেটা আমরা 4 নম্বরে কি পেয়েছিলাম যে এই কোণ সমান সমান এই কোণ পেয়েছিলাম, যে পি কিউ টি সমান সমান পেয়েছিলাম, পি কিউ টি থেকে পাচ্ছি কিউ পি টি, এটা কিউ পি কিউ টি সমান সমান পেয়েছিলাম পি আর এস, এটা আমরা 4 নম্বরে পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছিলাম। আর এখন আমরা 8 নম্বরে কোনটা পাচ্ছি, যে এইটা সমান সমান এটা পেয়েছি, কি পাচ্ছি পি কিউ টি সমান সমান কি পাচ্ছি আর পি এস, এটা 8 নম্বর থেকে পাচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখবে। এবার দেখো পি কিউটি সমান পি কিউটি সমান এটা আর পি কিউটি সমান এটা, তাহলে আমরা বলতে পারি পি কিউটি সমান সমান পি আর এস সমান সমান পি আর এটা হবে এই কোণটা, প্রথমে 1 নম্বর আমরা পেয়েছিলাম এস পি আর পি এস, এই কোণটা আমাদের 4 নম্বরে ছিল, 4 নম্বরে আমরা প্রমাণ করেছিলাম, না 4 নম্বরে এইটা সমস্যা, এটা প্রমাণ করেছিলাম, পি আর এস এটা ছিল। ঠিক আছে, আমরা 8 নম্বরে কি পেয়েছি, 8 নম্বরটা ভুল লিখেছি, এটা লিখেছি আমরা আর পি হবে আর পি এস। ঠিক আছে, এটা সমস্যা পেয়েছি আর পি এস, এটা ছিল, এটা আমাদের 8 নম্বরে ছিল, তাহলে এটা বলতে পারি আর পি এস। অতএব এই সমস্যা তাহলে বলতে পারি যে পি আর এস সমান সমান আর পি এস, এটা আমাদের 10 নম্বর প্রমাণ। ঠিক আছে, এ দেখো এই কোণ আর এই কোণ সমান হলো না, তাহলে অতএব ত্রিভুজ পি আর এস এর দুটি কোণ পরস্পর সমান হয়েছে, যথা কোনটা, এটা হচ্ছে পি আর এস সমান সমান আর পি এস। অতএব এস পি সমান সমান এস আর, যেহেতু সমান দুটি কোণের বিপরীত
বাহু দুটি সমান হয়। ঠিক আছে, এই অঙ্কটা অনেক লেন্থি আছে এবং ভালো করে দেখবে, অঙ্কটা অনেকটা বলতে গেলে টাফই আছে। ঠিক আছে, অনেকটা মানে এক দুই কটা প্রমাণ করতে হলো, দেখো আমি 9টা প্রমাণ করলাম, 9টা প্রমাণ করে তবে আমি এই কোণ আর এই কোণ প্রমাণ করলাম। যে এই কোণ প্রমাণ করলাম তাহলে এই বাহু আমার প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা ভালো করে দেখো, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওগুলো বানাতে আমার ভালো লাগে। এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।